প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। মনে হবে যে জিকে গুলো সহজ, কিন্তু পরীক্ষায় কিন্তু এই টাইপের জিকে আসবে এবং এগুলোকেই বারবার পড়তে হয়। যারা প্র্যাকটিস করে তারা দেখবে কিন্তু বারবার সেই পড়াটাকেই পড়ে, বারবার পড়তে 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 এমন হয়ে যায় লাস্টে একদম ঠোঁটের আগায় চলে আসে। কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে উত্তর বেরিয়ে আসে, মানে জবান সে নিকলা হুয়া তীর কবি বাপস নেই আতা, এরকম। মানে একবার বেরোলে হলো ওটাই উত্তর, তাই না? তো শুরু করা যাক জিকে। কঠিন কিন্তু আসবে না, আগে থেকেই বলছি। জিকে কিন্তু সহজই আসবে, কঠিন কোশ্চেন আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যদি আসে কিছু, বাকি সিলেবাস থেকে যে জিকে গুলো আসবে সেগুলো সহজই আসবে। তো শুরু করা যাক। 1 2 3 তিনটে প্রশ্ন, এবং কে কটা পারছো না পারছো কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ক্লাসটা কেমন হলো শেষে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি। 1 থেকে 3। প্রথম প্রশ্ন, অমিত্রা ঘাত নামে কে পরিচিত ছিলেন? এর আগেও আলোচনার মাধ্যমে বলেছি, অপশনে থাকে অমিত্রা ঘাত। কাকে বলে অমিত্রা ঘাত? উত্তর কি হবে? ক্লিয়ার থাকবে যে বিম্বিসার আর বিন্দুসার। বিম্বিসার মগধের রাজা, যার ছেলে ছিল অজাতশত্রু। বিন্দুসার মৌর্য বংশের, যার ছেলে অশোক, অশোকের দাদা সুসীম, তাই না? 100টা ভাইকে হত্যা করেছিল অশোক। তো দুটো কিন্তু গন্ডগোল হয় অনেকের কাছে, যতদূর আমার সম্ভব। বিন্দুসার বিম্বিসার, বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের, যেটা হচ্ছে অশোকের বাবা। আর সি নম্বরে বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর বাবা। বিম্বিসার মগধের শাসক ছিল। তো অমিত্রাঘাত নামে কে পরিচিত? বিন্দুসার। অশোকের বাবা হচ্ছে অমিত্রাঘাত। ক্লিয়ার? অশোকের বাবা। অশোক প্রিয় নাম, দেবনাম প্রিয়দর্শী। অশোক। কালাশোক কাকবর্ণ বলা হয়। কাকবর্ণ কাকে বলা হয়? কালাশোককে। বিম্বিসার যাকে বলা হয় শ্রেণিক, শ্রেণিক, সেটা হচ্ছে বিম্বিসার। অজাতশত্রুর বাবা শ্রেণিক, আর অজাতশত্রুকে বলা হয় কুনিক, আর অজাতশত্রুকে পিতৃ হত্যাকারীও বলা হয়। এই অজাতশত্রুর বাবা হচ্ছে বিম্বিসার, যাকে কি বলে? শ্রেণিক বলে। কিন্তু প্রশ্ন তো বলেছে অমিত্রাঘাত। বিন্দুসার মৌর্য বংশের, অশোকের বাবা। ক্লিয়ার? কালাশোক কাকবর্ণ, অশোক দেবনাম প্রিয়দর্শী। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে দুই একটা থাকে যে প্রথম বৌদ্ধ সংগীতি কার সময় এসেছিল। এখানে কিন্তু দুটো আছে, অশোক কালাশোক আছে। প্রথমটা হচ্ছে অজাতশত্রু, দ্বিতীয়টা কালাশোক, তৃতীয়টা অশোক, চতুর্থটা কনিষ্ক। কাশ্মীরে কুণ্ডল বনে হয়েছিল ওই সময়। ক্লিয়ার প্রশ্ন মোটামুটি? 2 নম্বর, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশ, আন্ধ্র সাতবাহন, কিন্তু এটা হচ্ছে আন্ধ্র সাতবাহন, যাদের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। সাতবাহন বংশের, এই সাতবাহন বংশই প্রথম সীসার মুদ্রা চালু করেছিল। প্রশ্ন আসে যে কোন বংশ প্রথম সীসার কয়েন মুদ্রা চালু করেছিল? এই সাতবাহন বংশ। সাতবাহন বংশই সীসার মুদ্রা চালু করেছিল, এবং ব্রাহ্মণদের ভূমিদানের প্রথা চালু করেছিল এই সাতবাহন বংশ। পূজা অর্চনা করলে ব্রাহ্মণদের ভূমিদানের ব্যবস্থা প্রথম চালু করেছিল সাতবাহন বংশ, এবং সীসার মুদ্রা চালু করেছিল সাতবাহন বংশ, যাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। ক্লিয়ার? সাত বংশের সব থেকে প্রতাপী শাসক কে ছিল? গৌতমীপুত্র সাতকর্ণী, তাই না? গৌতমীপুত্র সাতকর্ণী ছিল শ্রেষ্ঠ শাসক। প্রতাপী বলতে শ্রেষ্ঠ শাসক, এবং এই বংশের সংস্থাপক হচ্ছে শিমুখ। ক্লিয়ার? এতক্ষণ বললাম কেন? কারণ টার্গেট ছিল যে আমি বলে রেখেছি উত্তর বি, স্যার বলবে, ঠিক আছে? এবং তোমরা ভাবার সময় পাচ্ছ। তো শিমুখ হচ্ছে উত্তর। ক্লিয়ার? আর গৌতমীপুত্র সাতকর্ণী, যাকে দক্ষিণাপথ নাথ বলা হয়, তাই না? দক্ষিণাপথ নাথ গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হয়। এই সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ শাসক ছিল সাতবাহন বংশের। ক্লিয়ার? নেক্সট, কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন? ম্যাকালের সময় হয়, কিন্তু কোন গভর্নর জেনারেল? ম্যাকালে ওই সময় হয় ইংরেজি শিক্ষা, কিন্তু বলেছে কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন। এক, কার সময় হয়? ওই সময় থাকলে বেন্টিং থাকে না অনেক অপশনে, লর্ড ম্যাকেলে দিয়ে দেয়। তো ওই সময় অপশন দেখতে হবে কি আছে। ম্যাকেলের সময় হয়, তো লর্ড বেন্টিং হবে উত্তর 3-এর সি। কোন গভর্নর জেনারেলের সময়? লর্ড বেন্টিং। ম্যাকেলেও আছে দেখো,
কিন্তু বেন্টিং এর সময় হয়। 3-এর উত্তর হচ্ছে সি। ডালহৌসির সময় তো অনেকেই আলোচনা করেছি, রেলপথ নির্মাণ, সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। ডালহৌসির সময়, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ, 1905 সালে, তাই না? 1905 সালে রেল বোর্ড গঠন হয়। বারবার কেন বলি, বারবার একই জিনিস বলা কেন? একই জিনিস শুনতে শুনতে পরীক্ষার হলে যেন মিস্টেক না হয়। আর তোমরা দেখছো 50টা ছেলে যদি দেখো এখন, বা 10টা ছেলে দেখো, তার মধ্যে দেখবে 4টে ছেলে নতুন জয়েন করেছে, দেখছে। তো 4টে ছেলে জেনে যাবে নতুন করে আবার, তাই না? ওই জন্য রিপিট করি। কার্জনের সময় বঙ্গভঙ্গ 1905, 1906, 1907 সুরাট অধিবেশন, 1906 মুসলিম লীগ কে গঠন করে ঢাকাতে, সেলিমুল্লাহ আর আগা খা। 1906, 1907 সুরাট অধিবেশন। কার্জনের সময় বঙ্গভঙ্গ হয় 1905, 1905 রেল বোর্ড গঠন হয়। ক্লিয়ার? তো 3-এর উত্তর হচ্ছে লর্ড বেন্টিং, সি নম্বর। নেক্সট প্রশ্ন 13 থেকে 14। 13 নম্বরে বলেছে জলাতঙ্ক থেকে কি হয়? জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া, তাই না? জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। জলাতঙ্ক কুকুর, তাহলে ইবোলা কি হবে? ইবোলা ফুল ফল, যারা ফল খায়, যেগুলো পাখি পক্ষী যেগুলো যারা ফল খায়, সেখান থেকে কিন্তু ইবোলা ভাইরাস ছড়ায়। উত্তর কি হবে? সি নম্বর, বাদুড়। মশা, স্ত্রী অ্যানোফিলিস, কি হয়? ম্যালেরিয়া, তাই না? তো ক্লিয়ার হলো। 13 হচ্ছে সি নম্বর। 14 নম্বর থেকে প্রশ্ন আসে, বলেছে হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? হিউয়েন সাং। অনেকে কিন্তু ঘোলায়, গুলিয়ে খেলে কি হবে? কিছু ছোট্ট একটা ট্রিক্স বানিয়ে রাখতে হবে, তাই না? তাহলে গোলাবে না কোনোদিন। আমরা মনে রেখেছি হিউয়েন সাং হর্ষবর্ধন। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্য। আর ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরকম যে যেরকম মনে করবে, যদি কেউ ভালো বানায় এর থেকে অবশ্যই সে রাখবে মনে সেটাই। আমারটা জোর জবরদস্তি দিয়ে দেবো সেটা নিবে না। তো হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? হিউয়েন সাং ভারতে আসে, ডি নম্বর অ্যান্সার। আর ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ভারতে আসে। তো হিউয়েন সাংয়ের একটা লেখা বই আছে, যেরকম সি ইউকি। হিউয়েন সাংকে কি বলা হয়? ভ্রমণকারীদের মধ্যে রাজকুমার, প্রিন্স অফ পিলগ্রিম বলা হয় হিউয়েন সাং। তার লেখা বই হচ্ছে হিউয়েন সাংয়ের লেখা বই হচ্ছে সি ইউকি। আর ফাহিনের লেখা হচ্ছে ফু কুও কি। ফ দিয়ে ফাহিয়ান, ফু দিয়ে ফু কুও কি, ফাহিয়ান। আর সাং আছে, হিউয়েন সাং, সি ইউকি, হিউয়েন সাংয়ের লেখা। এই হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিম, ভ্রমণকারীদের মধ্যে রাজকুমার। ক্লিয়ার? 14 উত্তর কি হবে? হিউয়েন সাং হর্ষবর্ধন, 14 ডি নম্বর। নেক্সট প্রশ্ন 20 নম্বর। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দীর্ঘতম নদী দামোদর নদী। ছোটনাগপুর মালভূমি থেকে, বাংলার দুঃখ, দামোদর, বিহারের দুঃখ, কোশি। তো 20-র উত্তর কি? বি নম্বর, কয়নাটা মহারাষ্ট্রে অবস্থিত, কয়না। 20-র উত্তর বি নম্বর। নেক্সট প্রশ্ন 25 নম্বর। তিলপাড়া জলাধার কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া জলাধার, উত্তর কি হবে? 25-এর সি নম্বর, ময়ূরাক্ষী। 25-এর সি, ময়ূরাক্ষী। 29 নম্বর। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা গোলাবে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক পাখিরালয়, আলিপুরদুয়ারের জলদাপাড়া বক্সা। সিঙ্গালীলা হচ্ছে দার্জিলিং, 29-এর সি নম্বর অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন, একটু টাফ প্রশ্ন কিন্তু। বলেছে নারকেল ও কাজু বাদাম চাষের উপযোগী মৃত্তিকা কোনটি? নারকেল আর কাজু বাদাম উপযোগী মৃত্তিকা, উত্তর কি হবে? নারকেল চাষের জন্য উপকূলীয় তটবর্তী মৃত্তিকাও কিন্তু দরকার পড়ে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর, একদম পারফেক্ট উত্তর এটা হচ্ছে, উত্তর যেটা অ্যাকচুয়াল অরিজিনাল পারফেক্ট উত্তর 33-এর কোনটা হবে? নারকেল চাষের জন্য কিন্তু উপকূলীয় মৃত্তিকা দরকার, কিন্তু কাজু বাদামের জন্য কি দরকার? সেটা হচ্ছে প্রশ্ন। তো দুটো একসাথে দিয়ে দিচ্ছে, নারকেল ও কাজু বাদাম চাষের উপযোগী মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, 33-এর বি নম্বর অ্যান্সার।
নেক্সট প্রশ্ন 38, ভারতীয় সংবিধানে উল্লিখিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এক হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, মহাঅভিযোগ সরানো। তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুসরণে গৃহীত, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন? কি হবে উত্তর? কোন দেশ থেকে? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যেটা নীতি নির্দেশমূলক তত্ত্ব নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, সেখান থেকে নিয়েছে। আয়ারল্যান্ড থেকেই এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা নিয়েছে, এবং নির্দেশমূলক নীতি সমূহ যেগুলো, সেগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া। ক্লিয়ার? বি নম্বর অ্যান্সার। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন, জার্মানি থেকে জরুরি অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েছে আয়ারল্যান্ড থেকে, আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হচ্ছে, সরানো হয় মহা অভিযোগ দ্বারা, ইমপিচমেন্ট যেটা মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার? অস্ট্রেলিয়া থেকে ভাষা, মৌলিক অধিকার আমেরিকা, মৌলিক কর্তব্য রাশিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন 39, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতার নাম কি? জাস্ট শুনে রাখো। এক চিপকো আন্দোলনের নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, আর নর্মদা বাঁচাও মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতার নাম কি? মেধা পাটেকর। অপশনটা অন্য পেজে ছিল, নিইনি, জাস্ট শুনে রাখো, মেধা পাটেকর। আর চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা, নর্মদা বাঁচাও মেধা পাটেকর। নেক্সট প্রশ্ন 45 নম্বর, বলেছে কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়? দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট, উত্তর কি হবে? 1969, সি নম্বর অ্যান্সার, মনে রাখো জাস্ট। 46, পশ্চিমবঙ্গে মিউনিসিপাল কর্পোরেশন আছে। এক বলেছে মিউনিসিপাল কর্পোরেশন, ভুল করবে না। 121টা হচ্ছে পৌরসভা, 121টা পৌরসভা, আর 7টা হচ্ছে এই মিউনিসিপাল কর্পোরেশন। মনে রাখবে, মিউনিসিপাল কর্পোরেশন 7টা, পৌরসভা 121টা, পৌরসভা 121টা, মিউনিসিপাল মিউনিসিপাল কর্পোরেশন 7টা। জাস্ট অপশন ছিল ওই পেজে, শুধু মনে রাখো। 46-এর উত্তর সি নম্বর, আর 46-এর উত্তর 121টা পৌরসভা, আর মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে 7টা। 45-এর সি নম্বর। নেক্সট প্রশ্ন 49-50, ভারতের কোন রাজ্যে বিধানসভার অস্তিত্ব নেই? বলেছে কোন রাজ্যে বিধানসভার অস্তিত্ব নেই, উত্তর কি হবে 49-এর? এটা কোনোটাতেই নেই, সবকটি ঠিক আছে। 49-এর ডি নম্বর। 50, চন্দ্রযান 3 এর রোভারের নাম কি? চন্দ্রযান 3 তার রোভারের নাম হচ্ছে, উত্তর কি হবে? রোভারের নাম প্রজ্ঞান। প্রজ্ঞান মানে জ্ঞানী, সি নম্বর অ্যান্সার। 59-60, বলেছে নিম্নলিখিত উপজাতি বিদ্রোহগুলির মধ্যে কোনটি 20 শতকে ঘটেনি? 20 শতকে ঘটেনি বলেছে, উত্তর কি হবে? লুসাই বিদ্রোহ, এ নম্বর অ্যান্সার, লুসাই বিদ্রোহ। বাকিগুলো নাগা বিদ্রোহ, কুকি বিদ্রোহ, বস্তার বিদ্রোহ, এগুলো সব 20 শতকে ঘটেছে। 60 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত খাবার নয়? এই যতগুলো দেখছো 3টে, এবং অন্যদিকে যেটা ডি নম্বরের অপশন ছিল, সেটা কিন্তু ছিল রাঁধুনি পাগল চাল। ডি নম্বরে ছিল রাঁধুনি পাগল চাল, সেটাও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। এবং এই 3টে প্লাস ওইটা 4টাই এখন বর্তমানে জিআই ট্যাগ প্রাপ্ত, কিন্তু প্রশ্নটাতে ছিল না। এই 2025 সালে মুর্শিদাবাদের ছানা বড়াটা হয়েছে, যার ফলে এই ওটাই ছিল অপশন, উত্তর কোনটা না, মুর্শিদাবাদের ছানা বড়াটা, সেটাও হয়ে গেছে। তো নলেন গুড়ের সন্দেশ, মেদিনীপুরের গয়নাবড়ি, মুর্শিদাবাদের ছানা বড়া, আর রাঁধুনি পাগল চাল, 4টেই কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত এখন বর্তমানে। নেক্সট প্রশ্ন 61 নম্বর, এই পেজে যে রাঁধুনি পাগল চাল বললাম, ওই 60 নম্বরের অপশন ডি নম্বর। এখানে বলেছে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়, উত্তর কি হবে? গেস করলে হবে না, যদি জানা থাকে সঠিক উত্তর হচ্ছে 61-র সি নম্বর, 29শে জুলাই, 61-র সি। নেক্সট প্রশ্ন 69-70, এমএস ওয়ার্ড হলো একটি কি? এমএস ওয়ার্ড কি? কম্পিউটার প্রশ্ন। এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি উত্তর হবে? এ নম্বর অ্যান্সার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এ নম্বর অ্যান্সার। 70 নম্বর, নটঙ্কি কোথাকার লোকনৃত্য?
নটঙ্কি তামাশার মধ্যে কিন্তু কনফিউজ করবে না। তামাশা, লাবণী, দর্হি, লেসপালে এগুলো সব মহারাষ্ট্রের, তাই না? আর নটঙ্কি, রাসলীলা এগুলো উত্তরপ্রদেশের। তো নটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশ। পাঞ্জাবের ভাংড়া, গিদ্দা, রাজস্থানের পনিহারি, তেরাতালি, ঘুমার রাজস্থানের, তামিলনাড়ুর জাল্লিকাট্টু, তারপরে পোঙ্গল তামিলনাড়ু, পোঙ্গল, ওনম কেরলের, এগুলো কি সব একটা উৎসব, এগুলো মনে রাখতে হয়। জাল্লিকাট্টু ষাঁড়ের লড়াই, যেটা তামিলনাড়ুতে হয়। তো 70-এর উত্তর নটঙ্কি কোথাকার? উত্তরপ্রদেশ। 70-এর বি। 74 দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? দিব্যেন্দু বড়ুয়া দাবা খেলা। 74-এর ডি নম্বর অ্যান্সার। 77 মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম কি হবে? শিলং। মেঘালয়ের রাজধানী শিলং। বাকিগুলো ছত্তিশগড়ের রায়পুর, বি নম্বরে দেখছো ছত্তিশগড়, তার রাজধানী রায়পুর। মিজোরামের ডি নম্বরে আইজল, ত্রিপুরার সি নম্বরে আগরতলা, মেঘালয়ের শিলং। ক্লিয়ার? তো 77-এর এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? 81, এটাই শেষ প্রশ্ন। মোসাদ, মোসাদ হচ্ছে কোথাকার গুপ্তচর সংস্থা? ইসরায়েলের মোসাদ, ইসরায়েলের মোসাদ। দক্ষিণ আফ্রিকার শেষ, এস শেষ, কোশ্চেন শেষ। তো এই পর্যন্তই থাক। 81টাই পর্যন্ত আছে, বাকি 85 ছিল কিন্তু সেগুলো জিকে ছিল না। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। এক ভাই দুঃখ পেয়েছে যে লীলারয়ের প্র্যাকটিস সেটগুলোকে যেন আলাদা করে দিই। এখন এই সময় টাইম কম, আলাদা করতে গেলে টাইম লাগবে, অনেকগুলো ক্লাস, সেগুলোকে একটা একটা করে টাইম লাগবে। ততদিনে আমি ওটা করব না ক্লাস নিব, কোনটা দরকার? আগে ক্লাসটা দরকার। ডেইলি যে ক্লাসগুলো দিই দেখতে থাকো, তার ফাঁকে প্লেলিস্ট অবশ্যই আছে, সেখানে যত ক্লাস আছে দেখতে থাকো। সেগুলো সব ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই কিন্তু ক্লাস, যেখানে লেখা আছে WB/KP কনস্টেবল লীলা রায় একটা প্লেলিস্ট, সেখানে অনলি WBPর জন্যই বা কেপির জন্য, আদার্স কিন্তু ওখানে কোনো ক্লাস নেই ওই জায়গাটা। তো সেখানকার ক্লাসগুলো তো দেখতে পারে না। আমি যদি বেছে বেছে লীলা রায় যেটা সেটাই দেখবো, আর বেছে বেছে চাকরি করব, বেছে বেছে দেখবো, জীবনে হবে না। শুরুর থেকে দেখতে থাকো, দেখতে থাকো, যতগুলো ক্লাস আছে দেখতে থাকো, একটা একটা করে দেখতে থাকো, দেখবে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর বেছে বেছে লীলার সেট থেকেই দেখবো, আর ওগুলো কি পরীক্ষা আসবে না। আমি যেগুলো দিচ্ছি এগুলো তো প্রিভিয়াস ইয়ারে বা কোনো একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার আসার মতো, যে হ্যাঁ এগুলো আসতে পারে, সেইভাবেই তো দিচ্ছি না আমি। তো এখন এই সময় বেছে আলাদা করাটা মানে অতটা সহজ না, সময়টা নষ্ট হবে। তার জন্য ক্লাসটা খুবই দরকার, কারণ আজকে মাসের অর্ধেক দিন হয়ে গেল, আর অর্ধেক দিন পরে পরীক্ষা। ক্লাসগুলো দেখতে থাকো, ওই প্লেলিস্ট থেকে যত ক্লাস আছে, ঠিক আছে? নেগেটিভ নিবে না কথায় কখনো, কারণ নেগেটিভ নিয়ে যদি বলে না স্যারকে আমি চাকরি পেয়ে দেখাবোই, স্যার এত বড় কথা বলে, আমি তাতে বেশি খুশি হব সেই দিনটা। ঠিক আছে? তো চাকরি নিতেই হবে, এক্সাম ক্র্যাক করতেই হবে, তার জন্য সবসময় লেগে থাকতে হবে, বাতিতে তেল দিয়ে যেতে হবে, নিভতে দেওয়া যাবে না।